আজও সুপ্রিম কোর্ট এলাকায় পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীরা। এই যে ট্রাইব্যুনালটা তারা করছে, এই বিচারটা তো টিকবে না। আমি আইনজীবী হিসাবে বলতেছি, আমি বিএনপি নেতা হিসাবে বলতেছি না। রাজনৈতিকভাবে বন্দী করা হয়েছে, বন্দী করে এদেশে গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করতে চায়, এদেশের আন্দোলন সংগ্রামকে আরো বেগবান করেছে। এই সরকার তা বুঝতে পারে না। আমি অনেকভাবে যাচাই করে পেয়েছি যে না, শেখ হাসিনার পক্ষে তাকে নিয়োগ দেওয়া হয়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী দুজনই জামাতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমি তো কষ্ট পাচ্ছি, আপনার মুখে হাসি দেখা যাচ্ছে। শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে উত্তাল আদালত প্রাঙ্গণ। রাজনৈতিকবিদ থেকে শুরু করে সাধারণ জনগণের মন্তব্য, ডক্টর ইউনূস অবৈধ সরকার, তার দ্বারা কোনো রায় কার্যকর হবে না। কোনো মানুষ আর কোনো দলের চাইবো না। সবগুলোরই বিচার একদিন হবে, একদিন হবে। 5 আগস্টের পরে যে হত্যাগুলো হয়েছে সেটার জন্য কে রেসপন্সিবল? আমাদের কাছে খবর আছে এখানে বিচারক জামাতের পক্ষে, আমাদের কাছে খবর আছে এখানে আসামি পক্ষে আইনজীবী জামাতের পক্ষে, এখানে সরকার পক্ষের আইনজীবী। এদিকে শেখ হাসিনার পক্ষের আইনজীবীর আসল রহস্য ফাঁস হয়েছে। তিনি জামায়াতের কর্মী, এমনকি ট্রাইব্যুনালে চলেছে বিচারের নামে নাটক তামাশা।